খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল নকশালবাড়ি বিবেকানন্দ ক্লাব। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনে দ্বিতীয় বর্ষের খুঁটি পুজো আয়োজন করা হয়। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। লাল কেল্লার আদলে মণ্ডপ সজ্জা ও আলোক রশ্মির মাধ্যমে এবছর চমক থাকছে বলে জানান উদ্যোক্তারা। সঙ্গে থাকছে স্থানীয় বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। তৃতীয়ার দিনে মূর্তি নিয়ে র্যালি থাকবে এবং বাকি দিনগুলোতে একাধিক কর্মসূচি পালন করা হবে বলে জানান উদ্যোক্তারা। গত বছর সারা ফেলেছিল এই পুজো, এবছর আরও ভালো হবে মত সভাধিপতির। লালকিল্লা পুরো মানে আলোকসজ্জা পূর্ণ একদম আলোকময় পরিবেশ তৈরি করা হবে। এখানে বাজেট করা আমাদের প্রায় 17 লাখ টাকার মতো। তো লাইটিংয়েই আমাদের প্যান্ডেলেই থাকবে প্রায় 5 লাখ টাকার মতো। আর বাকি রাস্তায় আলাদা, আমাদের দূরত্বটা অনেক বেশি। আর এটা আমাদের দ্বিতীয় বর্ষের পুজো। তো আশা করব যে আগের বারের তুলনায় এবারকার পুজোর থিমটা অনেক বেটার। আর জনসমাগম আগের বার যা ছিল আমরা আশা করি তার থেকে বেশি হবে, কারণ আমাদের প্রচার অলরেডি আপনাদের মাধ্যমে আজকের থেকে শুরু হলো। আর আপনাদের সহযোগিতা চাইবো যাতে আমাদের পুজোর প্রচারটা, যে আমাদের কি থিমটা হচ্ছে সেটা যাতে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যায়, সেটার জন্য আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। আর কি থাকছে পুজোতে? আর আমাদের থাকছে একটা প্রোগ্রাম থাকবে। আমাদের আগের বার ছিল অর্কেস্ট্রা ছিল, আমরা এবার অর্কেস্ট্রাকে বাদ দিয়েছি। এখানে লোকাল আর্টিস্টদের নিয়ে, যারা উদীয়মান আর্টিস্ট আছে আমাদের এখানে অনেকেই আছে, তাদেরকে নিয়ে গ্রামের কিছু আর্টিস্ট আছে, তারপরে বাইরের আমাদের নকশালবাড়ির প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বাগডোগরা, শিলিগুড়ির এই সমস্ত জায়গার যেই সমস্ত আর্টিস্টরা আছে তাদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম থাকবে। আর পঞ্চমীতে আমাদের পঞ্চমীতে ঠাকুর আসবে। পঞ্চমীতে আমাদের হচ্ছে র্যালিটা হবে। তৃতীয়াতে হচ্ছে আমাদের একটা রোড র্যালি হয়। ওটা আমরা ঠাকুরটাকে যখন নিয়ে আসি তখন হচ্ছে আমাদের র্যালির মাধ্যমে আনা হয়। জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার একটা আয়োজন করা হয়। সেখানে মহিলারা এক রঙের শাড়ি পরে থাকে এবং পুরুষরা হচ্ছে একই রঙের পাঞ্জাবি বা যে কোনো ড্রেস হোক পরে আমরা হচ্ছে ওই প্রোগ্রামটা করে থাকি। তারপরে ষষ্ঠীতে হচ্ছে আমাদের উদ্বোধন হবে পুজোর। তারপর সপ্তমীর থেকে আমাদের পুজো শুরু হয়ে যাবে। অষ্টমী নবমীতে আমাদের হচ্ছে এই কালচারাল প্রোগ্রাম হবে এবং অষ্টমীতেও কালচারাল প্রোগ্রাম হবে। তার মধ্যে একদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে আমাদের, ওটাও থাকবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। প্রথমেই আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের স্বাধীনতা দিবসের। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিবেকানন্দ ক্লাব নকশালবাড়ি দক্ষিণ কটিয়াতে। আমাদের এই ক্লাবটা গতবার থেকে এখানে এই পুজোটা শুরু হয়েছে। গতবারই প্রথমবার পুজো, মানে এর আগের বারে যেরকম পুজো হয়েছে এটা কিন্তু পুরো দার্জিলিং জেলাতে সারা ফেলেছিল এইবারের পুজোটা। আর বিশেষ করে এখানে রাজবংশী সম্প্রদায়ের মহিলা এবং মেষ সম্প্রদায়ের মহিলারা যেভাবে এই পুজোটাকে নামিয়েছে, আমি ছেলেদের কথা কমই বলবো, কিন্তু এই পুজোর মেন উদ্যোক্তাই কিন্তু মহিলা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে যেভাবে এই পুজোটা করে, এটা সত্যি প্রশংসার যোগ্য। আমরা চেষ্টা করব ওদেরকে যতটা সহযোগিতা করার। এইবারের আরও ভালো করে থিম নিয়ে আসছে। আজকে খুঁটি পুজো হলো এইখানে, যেইভাবে এত সুন্দর মাঠের মধ্যে এত বড় প্যান্ডেল করে গতবার হয়েছিল লোক, এত মানুষের সমাগম, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে পুজো দেখতে আসে। যেহেতু এখন তো সব জায়গাগুলোই কনজাস্টেড হয়েছে, কিন্তু আমাদের এখানে যেহেতু মাঠটা এখনও আছে, এই মাঠের মধ্যে প্রচুর দর্শক গতবার হয়েছে। এবার মনে হচ্ছে আমার আগের বারের রেকর্ডকেও কিন্তু এবার পার করে যাবে। তো আশা করব এবং দুর্গা মায়ের কাছে চাইবো যাতে এই পুজোটা ভালো করে পারুক, এখানকার সকলে স্বাচ্ছন্দ্যে সুখে থাক এবং পুজোটা যাতে ভালো করে আমরা সম্পন্ন করতে পারি। আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখবো, আপনারা সবাই আসুন, এখানে পুজো উপভোগ করুন এবং এখানকার যে মহিলা পরিচালিত এটা পুজো আমরা বলতে পারি, এই পুজোটাকে সার্বিকভাবে সার্থক করুন।